ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউ ম্যাথ ক্লাস। আজ আমি তোমাদের আলোচনা করব ক্লাস 10-এর ভেদ। এখান থেকে এমসিকিউ টাইপের যেমন প্রশ্ন আসতে পারে এবং যেগুলো তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া ক্লাস 10-এর যে কোনো পরীক্ষাতেও খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন আমি কিছু আলোচনা করব। তো এই প্রশ্নগুলো আলোচনা করার আগে কিছু বেসিক ধারণা আমি তোমাদের দেব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমাদের জানতে হবে ভেদ কী, চলরাশি কী, ধ্রুবক কী। এই ধ্রুবককে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পরম ধ্রুবক, একটা হচ্ছে অবাধ ধ্রুবক। কাকে বলে পরম ধ্রুবক, অবাধ ধ্রুবক কী এটা জানতে হবে। তারপরে ভেদের তিনটে ভাগ, ভেদকে তিন ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি সরল ভেদ, একটা ব্যস্ত ভেদ, একটা যৌগিক ভেদ। তাহলে সরল ভেদ কী, ব্যস্ত ভেদ কী, যৌগিক ভেদ কী, এগুলো আমাদের জানতে হবে। তো চলো প্রথমেই দেখা যাক ভেদ কী। ভেদ অর্থাৎ কি, ভেদকে বলছে ভেরিয়েশন, অর্থাৎ যেটা পরিবর্তনশীল রাশি। পরিবর্তনশীল রাশিকেই হচ্ছে ভেদ বলছে। যেমন ধরো এখানে এ একটা রাশি ধরলাম, বি একটা রাশি। তো এখানে এটাকে আমি ধরলাম বইয়ের সংখ্যা, ঠিক আছে। এখানে ধরা হলো দুটো বইয়ের দাম 100 টাকা। দুটো বইয়ের দাম 100 টাকা, তাহলে কি চারটে বইয়ের দাম তাহলে কত হবে, 200 টাকা। একইভাবে 6টা বইয়ের দাম 300 টাকা, ঠিক আছে। তাহলে দেখো একটা আনুপাতিক হারে কিন্তু এটা পরিবর্তিত হচ্ছে। তাহলে কি আনুপাতিক হারে যে চলরাশিগুলো পরিবর্তিত হয়, ঠিক আছে, তাকেই বলছে কি ভেদ। এখানে দেখো, এখানে একই অনুপাতে এখানে এটা বাড়ছে, এটাও বাড়ছে একই। এবার আমরা যদি অনেক ক্ষেত্রে আমরা দেখি একটা বাড়ছে আর একটা কমছে। যেমন ধরো দুজন শ্রমিক 6 দিনে একটা কাজ করতে পারে। তাহলে এখানে কি শ্রমিক সংখ্যা ছিল দুজন, এখানে যদি আমি আরও দুজন শ্রমিক বাড়িয়ে দিই, তাহলে 4জন শ্রমিক করে দিই, তাহলে এখানে কিন্তু দিন সংখ্যা কমে 3 দিন হয়ে যাবে। তাহলে দেখো এটা কমছে, এটা এটা বাড়ছে, এটা কমছে। তার মানে কি এটাও কিন্তু আনুপাতিক হারে কিন্তু পরিবর্তিত হচ্ছে। তার মানে দেখো মেন কথা, আমাদের এ আর বি দুটো রাশি ছিল চলরাশি, এই দুটো চলরাশি কিন্তু পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ এটা বাড়ার বা কমার সঙ্গে সঙ্গে এটাও বাড়ছে বা কমছে, ঠিক আছে। তাহলে এই যে আনুপাতিক ভাগ হারে রাশির পরিবর্তন, এটাকেই বলছে কিন্তু ভেদ। এবার দেখো চলরাশি, চলরাশি কি কাকে বলছে, অর্থাৎ কি যে রাশিগুলো পরিবর্তনশীল, ফিক্সড নয়, তাকে কি বলছে চলরাশি। সাধারণত কি এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, এই অ্যালফাবেটগুলো দিয়ে আমরা কি চলরাশিগুলোকেই বুঝিয়ে থাকি। যেমন ধরো এখানে যদি আমরা এক্সের মান 2 ধরি, এখানে ওয়াইয়ের মান যদি 100 ধরি, তাহলে এখানে কি দুটো বই ছিল, তাহলে এখানে আমরা কি দুটো বইকে এক্স দ্বারা প্রকাশ করলাম, আর এখানে কি দাম ছিল 100 টাকা, তাহলে এই 100 টাকাটাকে আমরা কি ওয়াই দ্বারা প্রকাশ করলাম। একইভাবে এইখানে যদি আমরা কি চারটে বইকে এক্স দ্বারা প্রকাশ করি, এখানে কি এই 200 টাকাকে যদি ওয়াই দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো এটাও ছিল এক্সের মান, এটাও এক্সের মান, তাহলে কি স্থানভেদে কি এই মানটা পরিবর্তিত হচ্ছে। তাহলে এই চলরাশির মানটাকে স্থানভেদে পরিবর্তিত হচ্ছে, এখানেও স্থানভেদে পরিবর্তিত হচ্ছে। তাহলে যে রাশিগুলোর মান পরিবর্তনশীল তাকে বলছে চলরাশি বা ভেরিয়েবল, ঠিক আছে। এবার দেখো ধ্রুবক, ধ্রুবক রাশি বা ধ্রুবককে বলছে কনস্ট্যান্ট। তাহলে ধ্রুবক কি, যেগুলো কি নির্দিষ্ট, অর্থাৎ কি যার কোনো পরিবর্তন হয় না, তাকে কি ধ্রুবক বলা হয়। এই ধ্রুবককে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি পরম ধ্রুবক, আর একটা হচ্ছে কি অবাধ ধ্রুবক। ফিক্সড কনস্ট্যান্ট আর অরবিটারি কনস্ট্যান্ট। তাহলে ফিক্সড কনস্ট্যান্ট বা পরম ধ্রুবক কোনগুলো, সাধারণত সংখ্যাগুলোকে আমরা কি পরম ধ্রুবক বলে থাকি। যেমন কি 1, 2, 3, 4, ঠিক আছে। পাই, পাইকেও আমরা পরম ধ্রুবক বলি, কারণ পাইয়ের মান হচ্ছে কি 22/7। তাহলে এই সংখ্যাটাও নির্দিষ্ট। এক এক একের মানে একই থাকবে, একের জায়গায় আমরা কি 5 বা 6 অন্য কিছু লিখতে পারি না, ঠিক আছে। 2-এর মান 2ই থাকে, 3-এর মান 3ই থাকে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি ফিক্সড কনস্ট্যান্ট বা পরম ধ্রুবক। আর অবাধ ধ্রুবক কাকে বলছে, অবাধ ধ্রুবক সাধারণত কি অশূন্য ধ্রুবক হয়ে থাকে, কে, এল,
ভেদের প্রকারভেদ, তাহলে ভেদকে আমরা কি তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি সরল ভেদ, একটা ব্যস্ত ভেদ, একটা হচ্ছে যৌগিক ভেদ। তাহলে সরল ভেদ কাকে বলছে দেখো, সরল ভেদ সাধারণত এইভাবে লেখা হয়ে থাকে, ধরো এ সমানুপাত বি, তাহলে এটা কি সরল ভেদে আছে। তাহলে এইটা এদের মধ্যে তাহলে সম্পর্কটা কি আমরা বুঝবো কি করে, এটা এটা তো আমরা পরে লিখবো, কিন্তু আগে আমরা বুঝতে হবে যে দুটো রাশির মধ্যে সম্পর্ক, সম্পর্ক বুঝেই তারপরে কি আমরা এইভাবে লিখবো। অর্থাৎ কি এ রাশিটা এবং বি রাশিটা আমরা এইভাবে লিখব যখন এদের মধ্যে একই সম্পর্ক থাকবে। অর্থাৎ কি এই রাশিটা যদি বাড়ে তাহলে এই রাশিটাকেও বাড়তে হবে, একইভাবে এই রাশিটা যদি কমে তাহলে এই রাশিটাকেও কমতে হবে। অর্থাৎ কি একটা রাশি বাড়লে আর একটা রাশি বাড়বে। অর্থাৎ ওই যে প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম বইয়ের দাম, বইয়ের সংখ্যা বাড়লে কি দামও বাড়বে, বইয়ের সংখ্যা কমলে দামও কমবে। তার মানে কি এখানে দুটো রাশি আমাদের কি সরল সম্পর্কে আছে, তার মানে কি আমরা এটা সরল ভেদে লিখতে পারি। আচ্ছা ব্যস্ত ভেদ কি, ব্যস্ত ভেদের ঠিক উল্টো। তাহলে এই বি আর এ এই রাশি দুটোর মধ্যে যখন বিপরীত সম্পর্ক থাকবে, অর্থাৎ কি এই রাশিটা যদি বাড়ে এই রাশিটাকে কমতে হবে, আবার এই রাশিটা যদি কমে এই রাশিটাকে বাড়তে হবে। ঠিক আছে, যেমন কি শ্রমিক আর দিনের মধ্যে যত বেশি শ্রমিক নিয়োগ করা হবে তত যে কোনো কাজ করতে কম দিন লাগবে, আবার যত কম শ্রমিক নিয়োগ করা হবে যে কোনো কাজ করতে বেশি দিন লাগবে। তার মানে কি একটা বাড়ছে আর একটা কমছে, একটা কমলে আর একটা বাড়ছে, তার মানে কি এটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। তখন আমরা ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে লিখব এ সমানুপাত 1/b। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি ব্যস্ত ভেদ। আচ্ছা এইবারে আসছে কি যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশন। তাহলে যৌগিক ভেদ কাকে বলছে, জয়েন্ট, জয়েন্ট কথার অর্থ কি যোগ করা। অর্থাৎ কি এই সরল ভেদ আর ব্যস্ত ভেদ এই দুটোর মিলিত সম্পর্কই হচ্ছে কি যৌগিক ভেদ। তাহলে কি রকম দেখো, এখানে এ এর সঙ্গে বি সরল ভেদ আছে, আবার এ এর সঙ্গে 1/b ব্যস্ত ভেদ আছে। তা আমরা এখানে যদি লেখা হয় এ সমানুপাত বি, আবার এ সমানুপাত 1/c, তাহলে এই এর সঙ্গে এটা কি সরল ভেদে আছে, এর সঙ্গে এটা ব্যস্ত ভেদে আছে, এই দুটোকে আমরা যদি যোগ করি বা যৌগিক ভেদে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি কি এ সমানুপাত b/c। তাহলে দেখো এখানে b/c এইটাকে ভাঙলে কি হয় বি ইন্টু 1/c। ঠিক আছে, তার মানে কি এখানে কি দেখো বি এর সঙ্গে কি এ সরল ভেদে ছিল, আবার এ এর সঙ্গে কি 1/c ব্যস্ত ভেদে ছিল। তার মানে কি এই দুটোর মিলিত সম্পর্ক হচ্ছে এটা। তাহলে এই দুটোকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হয়ে যাবে কি যৌগিক ভেদ হলো। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের এখানে বলতে চাই, সরল ভেদ যখন হয় তখন ধ্রুবক, সরল ভেদের ক্ষেত্রে চলরাশিগুলির গুণফল হয়ে যায় ধ্রুবক। যেমন ধরো এক্স সরল ভেদ ওয়াই, বা এক্স সমান কে ইন্টু ওয়াই, বা এক্স বাই ওয়াই সমান কে। তাহলে সরল ভেদের ক্ষেত্রে দেখো এই চলরাশি দুটির ভাগফল হয়ে যাচ্ছে কি ধ্রুবক, অর্থাৎ ধ্রুবকের মান হচ্ছে কি চলরাশি দুটির ভাগফল। তাহলে যখন সরল ভেদ হচ্ছে, সরল ভেদের ক্ষেত্রে চলরাশি দুটির ভাগফলের মান হয়ে যায় ধ্রুবক, অর্থাৎ ধ্রুবকের মান হয়ে যায় চলরাশি দুটির ভাগফল। আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো এক্স সমানুপাত 1/y, বা এক্স সমান কে ইন্টু 1/y, বা এক্স ওয়াই ইন্টু কে। তার মানে কি এই চলরাশি দুটির গুণফল হয়ে যাচ্ছে কি ধ্রুবকের মান। অর্থাৎ কি ব্যস্ত ভেদের ক্ষেত্রে চলরাশি দুটির গুণফল হয়ে যায় ধ্রুবকের মান, তো ধ্রুবকের মান হয় চলরাশি দুটির গুণফল। আর সরল ভেদের ক্ষেত্রে চলরাশি দুটির ভাগফল হয়ে যায় ধ্রুবকের মান। ঠিক আছে, তাহলে এইগুলো মনে রাখবে, এগুলো মাথায় রাখবে। তাহলে এই ছিল তোমাদের কি বেসিক কনসেপ্ট। ঠিক আছে, এবারে দেখো যে ধরনের এমসিকিউগুলো তোমাদের সাধারণত আসে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের এই 2022-এর জন্য, মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ক্লাস 10-এর যে কোনো পরীক্ষাতেও এই ধরনের প্রশ্ন আসে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম অঙ্কটা বলছে কি যদি
এক্স সমানুপাত 1/y হয় তবে নিচের কোনটি সঠিক? তাহলে এক্স সমানুপাত 1/y হয়, তাহলে এখানে কি এক্স আর 1/y এটা কি ব্যস্তভেদে আছে? তাহলে ব্যস্তভেদের ক্ষেত্রে আমরা কি বলেছি একটু আগে আমি বললাম যে ধ্রুবকের মান হয়ে যায় কি চলরাশি দুটির গুণফল। তাহলে দেখো এখানে এক্স সমান 1/y কখনোই তো হবে না, এটাকে তুলে এরকম লেখা যায় না, এখানে ধ্রুবক নিয়ে আসতে হয়। এক্স ওয়াই সমান 1 এটা হবে না কখনো, এক্স ওয়াই সমান ধ্রুবক, তার মানে কি এক্স আর ওয়াই এর গুণফল হয়ে যাবে ধ্রুবক, ধ্রুবকের মান হবে কি চলরাশি দুটির গুণফল। এটা আমি বলেছি কীভাবে আসছে দেখো, এক্স সমানুপাত 1/y বা এক্স সমান, এবার এখানে আমরা কি এই সমানুপাত চিহ্ন তুলে দিয়ে যদি সমান চিহ্ন নিয়ে আসি সমীকরণ আকারে প্রকাশ করি, তাহলে এখানে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তাহলে কে ইন্টু 1/y, কে হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স ওয়াই সমান কে, অর্থাৎ এই এক্সের সঙ্গে ওয়াই যদি গুণ করি তার মানে কে হয়ে যাবে, তাহলে ধ্রুবক, তাহলে কে হচ্ছে ধ্রুবক, তার মানে কি সি একটা হয়ে যাবে এখানে আছে। আচ্ছা, দ্বিতীয়টা দেখো, এক্স সমানুপাত 1/y এবং ওয়াই সমানুপাত 1/z হলে নিচের কোনটি সঠিক? তাহলে আমরা একইভাবে করব এখানে। প্রথমে দেখো এক্স সমানুপাত 1/y আছে, তার মানে কি এই সমানুপাতটা আমরা তুলে দিয়ে এখানে কি সমীকরণ নিয়ে আসবো, তাহলে সমীকরণ করতে গেলে আমাদের একটা কি ধ্রুবক নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা কে ধরে নিলাম, এক্স সমান কি কে ইন্টু 1/y, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আবার একইভাবে আমরা দ্বিতীয় যেটা আছে ওয়াই সমানুপাত 1/z, তাহলে ওয়াই সমানুপাত 1/z মানে কি ওয়াই সমান এল ইন্টু 1/z, তাহলে এল হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ করলাম, আর এটা 2 নম্বর সমীকরণ। এবারে দেখো আমরা 1 নম্বর সমীকরণে ফিরে যাব। 1 নম্বর সমীকরণ কি ছিল, এক্স সমান কে ইন্টু 1/y, তাহলে কে ইন্টু 1/y মানে কি কে বাই ওয়াই, তার মানে কি এক্স সমান কে বাই ওয়াই আমরা লিখলাম। এবারে দেখো দ্বিতীয় সমীকরণ আমরা ওয়াই এর মান বের করেছি, ওয়াই সমান এল ইন্টু 1/z, তার মানে কি এল বাই জেড। তাহলে এই যে ওয়াইটা আমরা এখানে পেলাম, এই ওয়াইয়ের জায়গায় এই ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো এল বাই জেড, তাহলে এই ওয়াইয়ের জায়গায় আমরা বসিয়ে দিলাম এল বাই জেড। তাহলে এখানে উপরে কে ছিল আর নিচে ওয়াই ছিল, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা এল বাই জেড বসিয়ে দিলাম। এবারে কি হচ্ছে দেখো, কে এর সঙ্গে এল বাই জেড কি ভাগ সম্পর্ক, তাহলে ভগ্নাংশ যদি ভাগ থাকে তাহলে গুণ হয়ে উল্টে যায়, তাহলে জেডটা উপরে যাবে এলটা নিচে আসবে, তার মানে কি এক্স সমান আমরা লিখতে পারি এখানে জেড ইন্টু কে বাই এল। এই দেখো জেড উপরে আছে আর কেটা উপরে আছে, তাহলে জেড ইন্টু কে বাই এল, তাহলে জেড ইন্টু কে বাই এল। কে বাই এল কেন আমরা আলাদা করলাম, কারণ এই দুটোই ধ্রুবক, তাহলে এই দুটো যদি ধ্রুবক হয় তাহলে কি এই ধ্রুবকটা তুলে দিলে কি এরা সম্পর্কে চলে আসবে, সরল ভেদ ব্যস্ত ভেদের সম্পর্কে চলে আসবে, তাহলে এটা কি আমরা দেখছি এরা সরল ভেদে আছে, তাহলে এক্স সমানুপাত জেড লিখবো। তাহলে কে বাই এল সমান, যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক তাহলে ধ্রুবকটা তুলে দিলে আমাদের কি ভেদ সম্পর্কে চলে আসে, তাহলে এক্স আর জেড সরল ভেদে আছে, এক্স সমানুপাত জেড, তাহলে এখানে দেখো কোনটা আছে বি এরটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো তিনের দাগ কি বলছে দেখো, এ সমানুপাত বি এবং এ সমান 6 যখন বি সমান 9, তবে এ ও বি এর মধ্যে সম্পর্ক। তাহলে এ ও বি এর মধ্যে সম্পর্ক, এক্ষেত্রে আমরা কি করব দেখো, একইভাবে আমরা কি সমানুপাতটা তুলে দেব, তাহলে এ সমানুপাত বিটা যদি সমানুপাত তুলে দিই তাহলে এ সমান কি কে ইন্টু বি, কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কি 1 নম্বর সমীকরণ। এবারে দেখো এখানে এ এর মান বলেছে আর বি এর মান বলেছে, এই যে সমীকরণটা আমরা পেলাম এ সমান কে ইন্টু বি, এই এ এর জায়গায় আমরা 6 বসাবো আর বি এর জায়গায় কি 9 বসাবো, যেহেতু মান বলে দিয়েছে। তাহলে এখন এ সমান 6 বি সমান 9 হলে 6 সমান কে ইন্টু 9, যেহেতু এ সমান কে ইন্টু বি ছিল তাহলে এ এর জায়গায় 6 বসালাম আর কে ইন্টু বি এর জায়গায় 9 বসালাম, বা 6 সমান 9কে এখানে 9 এর সঙ্গে কে গুণ করলে 9কে, বা কে সমান এটা কে এর মান যদি বের করি তাহলে কি 6 এর নিচে 9 চলে যাবে, তাহলে 6/9 বা 2/3। তাহলে দেখো আমরা কি এই 1 নম্বর সমীকরণ যেটা ছিল এ সমান কে ইন্টু বি, এখানে কি কে এর মানটা আমরা বের করে ফেলেছি কত 2/3। এইবারে এই 1 নম্বর সমীকরণটা আমরা আবার লিখবো, লিখে এই কে এর জায়গায় এই 2/3 যে বের করেছি এই মানটা বসিয়ে দেবো, তাহলে কি 1 নম্বর থেকে পাই এ সমান 2/3 ইন্টু বি, তাহলে এই যে এ সমান কে বি ছিল তাহলে কে এর জায়গায় 2/3 এই যে মানটা বের করলাম আমরা এই মানটা বসিয়ে দিলাম, তাহলে এ সমান 2/3 ইন্টু বি। এবার দেখো কোনাকুনি গুণ হয়ে যাবে, এখানে 3 সঙ্গে এ গুণ হলে কি 3a সমান 2b। তাহলে এইভাবে যেহেতু তোমার এখানে উত্তরটা আছে, তাহলে এই উত্তরটা এখানে হয়ে যাবে এটা, বা আমরা এইভাবে লিখতে পারি এ সমান
2b/3, এটাও সম্পর্ক হতে পারে, ঠিক আছে, বা এটাও হতে পারে a সমান 2/3 ইন্টু বি, এটাও সম্পর্ক হতে পারে। এবার দেখো এইখানে অপশানে যেটা আছে সেটা লিখতে হবে, এখানে আছে 3a সমান 2b, এই যে ডি একটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, চারের দাগেরটা দেখো, চারের দাগেরটা বলছে এক্স সমানুপাত ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমানুপাত 6 যখন এক্স সমান 4, যদি এক্স সমান 16 হয় তবে ওয়াই এর মান কত। একই রকম অঙ্ক, একদম সেম অঙ্ক, আমরা সেম প্যাটার্নেই করবো। দেখো এক্স সমানুপাত ওয়াই স্কোয়ার, তাহলে এক্স এই সমানুপাতটা আমরা তুলে দেবো, এক্স সমান কি কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এটা 1 নম্বর সমীকরণ। বা এখানে যদি আমরা কে এর মানটা বের করি, কে সমান তাহলে কি হবে, এক্স এর নিচে ওয়াই স্কোয়ার চলে যাবে, এক্স বাই ওয়াই স্কোয়ার। এবারে দেখো এখানে আছে কি ওয়াই সমান 6 এবং এক্স সমান 4, তাহলে এখানে কি ওয়াই এর জায়গায় আমরা 6 বসাবো, এক্স এর জায়গায় 4 বসিয়ে দেবো, তাহলে কে সমান কি 4/6 এর হোল স্কোয়ার, যেহেতু ওয়াই স্কোয়ার আছে তাহলে এক্স এর জায়গায় আমরা কি 4 বসাবো আর ওয়াই এর জায়গায় 6 বসাবো, তাহলে ওয়াই এর স্কোয়ার ছিল, তার মানে কি 6 এর হোল স্কোয়ার, তার মানে এখানে কে সমান কি হবে 4/6 তাহলে এখানে কাটাকাটি করলে কি 4×9=36, 4 আর 36 কাটলে 4×9=36, তাহলে কি 1/9, তাহলে এখানে কে এর মান হয়ে গেল 1/9। একইভাবে আমরা কি এই 1 নম্বর সমীকরণটা আবার লিখব কি, এবারে 1 নম্বর সমীকরণটা কি ছিল, যে এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এই 1 নম্বর সমীকরণটা আমরা লিখলাম। এবার লিখে এখানে কে এর মানটা জাস্ট বসিয়ে দেবো, কে এর জায়গায় এই 1/9 বসিয়ে দেবো, তাহলে 1/9 ইন্টু ওয়াই স্কোয়ার 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে এবার এক্স সমান কি হচ্ছে, এক্স সমান এখানে কি এক্স এর মান বলে দিয়েছে, এক্স এর মান এখানে বলে দিয়েছে 16, তার মানে কি এক্স সমান যদি 16 হয় তাহলে এক্স এর জায়গায় আমরা 16 বসাবো, 1/9 ওয়াই স্কোয়ার। এবার দেখো কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, ওয়াই স্কোয়ার সমান কি হচ্ছে 16×9=144, যেহেতু ওয়াই এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে ওয়াই সমান কি হবে √144, এখানে কি বর্গ আছে তাহলে উপরে গেলে বর্গমূল হয়ে যাবে, তাহলে ওয়াই সমান 144-এর বর্গমূল করলে হয়ে যাবে 12, তাহলে এখানে ওয়াই এর মান হয়ে যাবে 12, বি এরটা হয়ে যাবে স্যার। আচ্ছা, তারপরটা দেখো বলছে যদি কিউ মাইনাস আর সমানুপাত 1/p, আর মাইনাস পি সমানুপাত 1/কিউ এবং পি মাইনাস কিউ সমানুপাত 1/r হয়, তবে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত। এখানে দেখো তিনটে রাশি আছে, এখানে কিউ মাইনাস আর সমানুপাত 1/p, এ একটা রাশি, এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে, এ একটা রাশি, এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে, এই দুটো রাশির মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে এবং এই দুটো রাশির মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে দেখো এইখানে এই তিনটে রাশিটাকে যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করি, তাহলে সমীকরণে যদি আনা হয় তাহলে কি হবে, আমরা তিনটেই ভেদ ধ্রুবক পাবো এবং সেই তিনটে ভেদ ধ্রুবককে আমরা যোগ করব, যেহেতু এখানে সমষ্টি চেয়েছে তাহলে সেই তিনটে ভেদ ধ্রুবককে আমরা যোগ করলে তার মান পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে একই প্যাটার্নে আমরা করব, এখানে কিউ মাইনাস আর সমানুপাত 1/p, তাহলে এই সমানুপাতটা আমরা তুলে দেবো, দিলে কিউ মাইনাস আর সমান k1 ইন্টু 1/p, তাহলে এখানে আমরা যেহেতু তিনটে রাশি তাহলে k1 k2 k3 করে ধরতে পারি বা klm এইভাবেও ধরতে পারি, এখানে আমি k1 k2 k3 ধরে করেছি। দেখো কিউ মাইনাস আর সমান k1 ইন্টু 1/p, এখানে k1 সমান অশূন্য ভেদ ধ্রুবক, বা k1 সমান এখানে k1 সমান তাহলে এটা পিটা ওইদিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে পিটা গুণ হয়ে গেলে p ইন্টু কিউ মাইনাস আর হয়ে যাবে, তাহলে এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, তারপর দেখো দ্বিতীয় যে রাশিটা ছিল আর মাইনাস পি সমানুপাত 1/কিউ, এটা, বা আর মাইনাস পি সমান k2 ইন্টু 1/কিউ, এখানে কি সমানুপাতটা তুলে দিয়ে এটাকে সমীকরণে করলাম, তাহলে k2 অশূন্য ভেদ ধ্রুবক, বা k2 সমান কিউ ইন্টু আর মাইনাস পি, যেহেতু কিউটা ওই সাইডে গিয়ে গুণ হয়ে যাচ্ছে, তাহলে কিউ ইন্টু আর মাইনাস পি, তাহলে এটা 2 নম্বর সমীকরণ হয়ে গেল। একইভাবে তৃতীয় যে রাশিটা ছিল পি মাইনাস কিউ সমানুপাত 1/r, তো সেটা আমরা লিখলাম পি মাইনাস কিউ সমানুপাত 1/r, বা পি মাইনাস কিউ সমান k3 ইন্টু 1/r, তাহলে k3 অশূন্য ভেদ ধ্রুবক, বা k3 সমান r ইন্টু
পি মাইনাস কিউ, এটা 3 নম্বর সমীকরণ হয়ে গেল। এবারে দেখো এই তিনটে সমীকরণকে আমরা যোগ করব, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে যোগ করে পাই। তাহলে কি যোগ করে কি পাই দেখো, এর ধ্রুবকগুলোকেও আমরা যোগ করব আর ওই সাইডের চল সংখ্যাগুলোকে আমরা চল রাশিগুলোকেও যোগ করব। তাহলে এই পারে যোগ করলে কি হয়, k1 প্লাস k2 প্লাস k3, k1 প্লাস k2 প্লাস k3। আর এইগুলো যদি আমরা যোগ করি তাহলে কি হবে দেখো, এই প্রথমে পি এর সঙ্গে কিউ মাইনাস আর গুণ সম্পর্ক আছে, তাহলে এটা গুণ করে দিলে পি কিউ মাইনাস পি আর, সেটাই এখানে লিখেছি দেখো, পি কিউ মাইনাস পি আর। দ্বিতীয়টার ক্ষেত্রে কি কি কিউ আর মাইনাস পি কিউ, তাহলে এখানে কি প্লাস, যেহেতু এখানে যোগ আছে তাহলে এগুলোকে আমরা যোগ করবো, প্লাস কিউ আর মাইনাস পি কিউ। তারপরে কি তৃতীয় রাশি কি আর এর সঙ্গে পি মাইনাস কিউ গুণ হলে কি পি আর মাইনাস পি কিউ আর, তাহলে প্লাস দিয়ে আমরা কি পি আর মাইনাস কিউ আর। এবারে দেখো এগুলো সব কেটে যাচ্ছে, প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর, সব কেটে গেলে কি জিরো হয়। তার মানে কি ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি হয়ে যাবে জিরো। তার মানে এখানে এটা হয়ে যাবে আনসার। ঠিক আছে, ছয়টা দেখো, মনে করো ভি সমানুপাত আর কিউ এবং আর সমান 3 হলে ভি সমান 18 পাই, তবে ভি ও আর এর মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে ভি ও আর এর মধ্যে কি সম্পর্ক, একদম সেম একই প্যাটার্নের অঙ্ক, ভি সমানুপাত আর কিউ বা ভি সমান কি কে ইন্টু আর কিউ, কে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এটা এবারে দেখো এখানে ভি এর মানটা কিন্তু বলে দেওয়া আছে, ভি সমান কি 18 পাই, তাহলে ভি এর জায়গায় কি আমরা 18 পাই লিখে দিলাম। কে ইন্টু আর এর মান আছে কত 3, তাহলে কি আর কিউ যেহেতু ছিল তাহলে কি 3 কিউব। এবার কে সমান আমরা কি লিখতে পারি, তাহলে কে সমান 18 পাইয়ের নিচে 3 কিউব চলে আসবে, তাহলে 3 কিউব মানে কি 27, 18 পাই বাই 27। আর কে সমান কি হবে 2 পাই বাই কিউব, কারণ 18 আর 27 কেটে যাবে, 9 2 18 3 9 27, তাহলে 2 পাই বাই কিউব 2 পাই বাই 3 এটা হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে কি চেয়েছে ভি ও আর এর মধ্যে সম্পর্ক। এখন এবার দেখো আমরা প্রথম যে হচ্ছে সমীকরণটা পেয়েছিলাম সেটাকে আবার লিখবো, ভি সমান কে ইন্টু আর কিউ, যেহেতু ভি আর আর এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। এখানে আমরা কি কে এর মানটা পেয়েছিলাম, এই কে এর মানটা কে এর জায়গায় বসিয়ে দেবো, তাহলে ভি সমান কে ইন্টু আর কিউ সমান কি কে এর জায়গায় এই কে এর মানটা বসিয়ে দেবো 2 পাই বাই 3 ইন্টু আর কিউ, বা ভি সমান কত হচ্ছে 2 পাই আর কিউ, এর সঙ্গে কি আর কিউ গুণ হয়ে যাবে উপরে, 2 পাই আর কিউ বাই 3 এই সম্পর্কে আছে। বা এখানে আমরা কি এইভাবে লিখতে পারতাম 3v সমান 2 পাই আর কিউ। যেমন অপশানে যেমনভাবে থাকবে সেইভাবে তোমাদের লিখে নিতে হবে। তাহলে এইখানে অপশানে আছে দেখো ডি একটা ভি সমান 2 পাই আর কিউ বাই 3, তাহলে এই জন্য এইভাবে লেখা হয়েছে। ঠিক আছে, এভাবেও একটা সম্পর্ক বেরিয়ে যায় হলো। আচ্ছা পরেরটা দেখো, এক্স সমানুপাত 1 বাই রুট ওয়াই যদি হয় তবে নিচের কোনটি সঠিক। এটা তো খুবই সোজা, একই প্যাটার্নে হবে। এখানে জাস্ট তোমার এটা রুট ওভার আছে বলে এই অঙ্কটা আমি দিলাম। দেখো রুট ওভারটা তুলতে হবে, তাহলে কি হবে দেখো এক্স সমানুপাত 1 বাই রুট ওয়াই, তাহলে এক্স সমান এটাকে আমরা সমানুপাতটা তুলে দিলে একটা কি ধ্রুবক আসবে কে ইন্টু 1 বাই রুট ওয়াই, কে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এবারে দেখো এখানে রুট ওয়াইটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে এক্সটা কি কে নিচে চলে, কে ইন্টু 1 বাই রুট ওয়াই মানে কি কে বাই রুট ওয়াই। এবার কি এই রুট ওয়াইটাকে এই দিকে নিয়ে গেলে কি কে এর নিচে এক্সটা চলে যাবে। এবারে এখানে কি ওয়াইয়ের সঙ্গে এক্সের একটা কি সম্পর্ক এখানে কিন্তু আছে, তার মানে কি এই যে তোমার অপশানগুলো আছে এই অপশানগুলো ধরে যদি আমরা করতে চাই তাহলে ওয়াইয়ের সঙ্গে এক্সের সম্পর্ক একটা বের করতে হবে। তো এখানে কি এই রুটটা আমরা তুলে দেবো, তাহলে রুটটা যদি তুলে দিই তাহলে রুটটা তুলে দিলে উপরে কি গেলে কি স্কোয়ার হয়ে যাবে, তাহলে ওয়াই সমান কি কে আর এক্স এর হোল স্কোয়ার মানে কি কে স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার তো আমাদের ভেদ ধ্রুবক, তাহলে এই এক্স স্কোয়ারটা তুলে দিলে কি কে স্কোয়ারটা হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক, তাহলে কে স্কোয়ার তুলে দিলে কি 1 বাই এক্স স্কোয়ার থাকে। তার মানে কি ওয়াই এর সঙ্গে কি 1 বাই এক্স স্কোয়ার এটা কি ব্যস্ত ভেদে আছে, যেহেতু কে স্কোয়ার একটা অশূন্য ভেদ ধ্রুবক।
তাহলে কে স্কোয়ারটা আমরা এখান থেকে তুলে দিলাম, তুলে দিলে এটা কি, এটা ধ্রুবক সম্পর্কে চলে আসলো। তাহলে এটা 1/x² ছিল, তাহলে এটা কি, এটা একটা ব্যস্ত সম্পর্কে আছে। এবার অপশানে আমাদের কি আছে, এটাই দেওয়া আছে, দেখো বি এর দেখো y সমানুপাত 1/x²। আচ্ছা পরেরটা দেখো, মনে করো পি সমানুপাত 1/v যখন টি ধ্রুবক এবং পি সমানুপাত টি যখন ভি ধ্রুবক এবং আর পি সমান আর যখন ভি সমান টি, তবে নিচের কোনটি সঠিক। এবারে দেখো এখানে পি সমানুপাত 1/v, টি হচ্ছে ধ্রুবক, তাহলে এইখানে আমরা কি ধ্রুবক ধরতে গেলে টিকে ধরবো, আর পি সমানুপাত টি যখন ভি ধ্রুবক, এখানে ধ্রুবক নিতে গেলে আমাদের ভি ধরবো ধ্রুবক, ঠিক আছে। এবং পি সমান আর, তাহলে পি আর আর এর মান এখানে একই হবে, আর ভি সমান টি, ভি আর টি এর মান একই হবে। তাহলে এবারে দেখো আমরা কি সিম্পল যেমনভাবে আগে অঙ্ক করেছি সেইভাবে আমরা করব। পি সমানুপাত 1/v যখন কি টি ধ্রুবক, তার মানে কি এখানে আচ্ছা টি, এবারে পরেরটা দেখো, পরেরটা কি আছে কি, পি সমানুপাত টি যখন কি ভি ধ্রুবক। এবার এই দুটোর ক্ষেত্রে আমরা যদি এটাকে কি যৌগিক ভেদে নিয়ে আসতে চাই, এই পি সমানুপাত 1/v আর পি সমান টি, এই দুটোকে আমরা কি যৌগিক ভেদে যদি আনি, দেখো তাহলে আগেও আমরা যৌগিক ভেদ দেখেছি, তাহলে দুটোর ক্ষেত্রে কি পি আছে, তাহলে এখানে কি 1/v এটা ব্যস্ত ভেদ আছে, এটা কি সরল ভেদ আছে, তার মানে এটা আমরা কি টি/ভি লিখতে পারি। তাহলে কি পি সমানুপাত টি/ভি। এবার যখন টি আর ভি উভয়ই যখন পরিবর্তনশীল, পরিবর্তনশীল অর্থাৎ কি এরা কনস্ট্যান্ট নয়, ধ্রুবক নয়, টি আর ভি যখন এখানে পরিবর্তনশীল ছিল তখন আমরা কি এটাকে কি ধ্রুবক এই তোমার যৌগিক ভেদে এটা করতে পারি। এবারে দেখো পি সমান আর ইন্টু টি/ভি, তাহলে এখানে কি পি সমান আর এখানে বলে দিয়েছিল, তাহলে পি এর জায়গায় আমরা কি পি সমান সমান এখানে আর লিখতে পারি, এখানে আর একটা কি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এখানে পি সমান আমরা আর ধরলাম, তাহলে আরটা হচ্ছে কি একটা অশূন্য ভেদ ধ্রুবক। এবারে দেখো এখানে কি কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে পিভি সমান কি আর/টি, তাহলে পিভি সমান আর/টি, এখানে কি বি এরটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। পরে দেখো নয়ের দাগেরটা কি বলছে দেখো, এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই হলে নিচের কোনটি সঠিক। তো এটা খুবই সিম্পল, দেখো এক্স সমানুপাত এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই, তার মানে কি আমরা এই সমানুপাতটা তুলে দিয়ে এখানে একটা ধ্রুবক নিয়ে আসবো, এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, কে অশূন্য ভেদ ধ্রুবক। এবারে দেখো এখানে এখানে এক্স প্লাস ওয়াইয়ের নিচে আমরা এক্স মাইনাস ওয়াইটাকে নিয়ে যদি আসি তাহলে আমরা একটা ধ্রুবকের মান পেয়ে যাব, কে এর মানটা পেয়ে যাব, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। এবারে দেখো এইখানে এই ক্ষেত্রে আমাদের দেখো এক্স আর ওয়াইয়ের মধ্যে কি একটা সম্পর্ক চেয়েছে এখানে এই অপশানগুলোতে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি এক্স আর ওয়াইয়ের ক্ষেত্রে একটা সম্পর্ক বের করব। তো এই ক্ষেত্রে দেখো আমরা যোগভাগ প্রক্রিয়া এখানে আমাদের প্রয়োগ করতে হবে। এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান যোগভাগ প্রক্রিয়ায় পাই। তাহলে এটা কিভাবে হয়েছে দেখো, আমি যদি এখানে বলে দিই, দেখো এখানে কি কে এর মান ছিল এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এবার কে প্লাস ওয়ান, উপরে দেখো এইখানে কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ানের জায়গায় কিন্তু হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এই কে প্লাস ওয়ানের জায়গায় আমরা এইটা পাচ্ছি কি না আমরা একটু দেখে নিই। দেখো কে প্লাস ওয়ানের জায়গায় আমরা ওটা পাচ্ছি কীভাবে, কে এর মান এখানে কি ছিল এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে কে এর জায়গায় লিখবো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, আর এখানে কি প্লাস ওয়ান যোগ করেছি, তাহলে সমান এখানে যদি লসাগু করি এক্স মাইনাস ওয়াই লসাগু, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই কেটে গেলে এক্স প্লাস ওয়াই থাকে, আর একের সঙ্গে এটা গুণ হলে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এখানে উপরে এটা পাচ্ছি আর নিচে এইটা থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা দেখো কেটে যাবে, কেমনভাবে নিচে কেটে যাবে, দেখো এখানে কে মাইনাস ওয়ান করেছি, তাহলে কে মাইনাস ওয়ান করলে কি আসছে, কে এর মান এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আর মাইনাস ওয়ান,
তার মানে কি এখানে এটাও লসাগু হলে কে মাইনাস ওয়ান লসাগু হবে, ওয়াই মাইনাস কে মাইনাস ওয়াই লসাগু হবে, এখানে কি কে প্লাস ওয়াই মাইনাস এক্স আর মাইনাসে মাসে প্লাস ওয়াই। তাহলে দেখো এইখানে এখানেও নিচে এক্স মাইনাস ওয়াই ছিল, এখানে নিচে এক্স মাইনাস ওয়াই ছিল, তাহলে এক্স মাইনাস ওয়াই কেটে যায়, তাহলে উপরে থাকে কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এটা আছে, আর নিচে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে এটা আছে। তাহলে এই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান করেই কিন্তু আমরা এটা পাচ্ছি, এই হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়ায়। ঠিক আছে, এইবারে দেখো এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে, আর নিচে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কি 2x আর নিচে থাকছে কি 2y। আর এইখানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটাকে আমরা কি আরও ছোট করে একটা ধ্রুবক ধরে নিয়েছি এম বা পি বা এল, যে কোনো একটা কিছু ধরতে পারো। তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান অশূন্য ভেদ ধ্রুবক সমান এম, এইটা অশূন্য ভেদ ধ্রুবক সমান এম ধরেছি, এমটা অশূন্য ভেদ ধ্রুবক, এটার যা ভ্যালু এম এর তাই ভ্যালু। ঠিক আছে, তাহলে এটার জায়গায় আমরা কি এম বসিয়ে দিয়েছি, ছোট করে নিয়েছি। বা এখানে দেখো টু টু কেটে যাচ্ছে, টু টু কেটে গেলে কি এক্স বাই ওয়াই সমান এম, তাহলে এক্স সমান কি এম ইন্টু ওয়াই বা এক্স সমানুপাত ওয়াই। তাহলে দেখো এখানে এমটা তুলে দিচ্ছি, এম হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক যেহেতু ছিল, তাহলে এম ধ্রুবক যখন তুলে দেবো তখন সেটা কি ভেদ সম্পর্কে চলে আসবে, তাহলে এটা সরল ভেদে এসে গেছে। তাহলে দেখো অপশানে আছে কি এক্স সমানুপাত ওয়াই, এটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো লাস্ট অঙ্ক দেখো, বি সমানুপাত এ কিউ এবং এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে বি এর বৃদ্ধি হবে কি অনুপাতে। দেখো তাহলে বি এর বৃদ্ধি এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয় তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে। এবার এখানে সম্পর্কটা আছে কি এ সমানুপাত বি সমানুপাত এ কিউ। তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে একটা সমীকরণ করে নেব, তাহলে এইটা থেকে আমরা সমীকরণ করে নেব এ সমানুপাত বি সমানুপাত এ কিউ বা বি সমান কে ইন্টু এ কিউব, তাহলে কে অশূন্য ভেদ ধ্রুবক। এইবারে আমরা কি এই যে এর বৃদ্ধির অনুপাতটা দেওয়া আছে এটা আমরা কি এর সঙ্গে চল সংখ্যা যোগ করে একটা পূর্ণ সংখ্যায় করে নেব, তাহলে এটাকে কি 2x 3x ধরতে পারি বা 2p 3p ধরতে পারি। এখানে আমি এম ধরেছি, এ সমান কি 2m, তাহলে এ সমান যদি 2m হয় তাহলে বি সমান কি হবে, তাহলে যেহেতু বি সমান আমরা এখানে বের করে ফেলেছি কে ইন্টু এ কিউ, তাহলে কি এই এর জায়গায় আমরা কি এই মানটা বসিয়ে দেব, তাহলে কে ইন্টু এর মান এখানে কি 2m এর হোল কিউব, তাহলে এখানে হয়ে যাচ্ছে বি এর সমান যদি 2m হয় তাহলে বি সমান হয়ে যাচ্ছে কত 8m কিউব কে, এখানে কি 2m এর হোল কিউব, 2কে 3বার গুণ করলে 8 হয়, আর m এর হোল কিউব মানে m কিউব আর কে ছিল, তাহলে এ এর মান যখন 2m হচ্ছে তখন বি এর মান হয়ে যাচ্ছে 8m কিউকে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে দেখো এটা যদি 3m ধরি তাহলে এ এর মান যদি 3m হয় তাহলে বি এর মান একইভাবে এই সমীকরণ আমরা বসিয়ে দেবো কে ইন্টু 3m এর হোল কিউব, তাহলে 3m এর হোল কিউব 3কে 3বার গুণ করলে কি 27 হয়, 27m কিউব কে। এবারে দেখো তাহলে বি এর বৃদ্ধির অনুপাত হবে, তাহলে এ এর বৃদ্ধির অনুপাত 2:3 ছিল, তাহলে 2:3কে আমরা এইভাবে ধরে নিয়ে এখানে বি এর বৃদ্ধির এটা বের করে নিয়েছি। এবার এই দুটোকে আমরা অনুপাত করব, তাহলে এই দুটোকে যদি অনুপাত করি 8m কিউকে ইস টু 27m কিউকে, এম কিউকে কেটে যাচ্ছে, তাহলে কি 8:27, তাহলে এ এর বৃদ্ধির অনুপাত যদি 2:3 হয় তাহলে বি এর বৃদ্ধির অনুপাত হবে 8:27 যখন এ এবং বি এই সম্পর্কে থাকবে, অর্থাৎ বি সমানুপাত এ কিউব এই সম্পর্ক যদি থাকে তাহলে এ এর বৃদ্ধি এত অনুপাত হলে বি এর বৃদ্ধি হবে 8:27, দাগেটা হয়ে যাবে। তাহলে এই পর্যন্তই ছিল তোমাদের আজকে এমসিকিউ। ঠিক আছে, তো এর পরের ক্লাসে 2 নম্বর এবং শর্ট টাইপের আরও কিছু কোশ্চেন এবং অ্যান্সার আমি আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।